পরিমণি এবং আপনার এবং একটা বেশ রেশারেশি চলছে, এটার জন্য আপনি কি বলবেন? আমার মনে হয় যে এটা আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন, আমাদের কোনো গার্ডিয়ান নেই, কোনো যে যারা কিনা এটা লিড দিবে, যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথাও বলতে যাই তো সেখানেও হয়তো বা সেটা আরও অন্যভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানশিপটা নেওয়া উচিত কারো। রাজ্জাক স্যারদের সময় মানে এবং যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে তখন কিন্তু তারা অনেক কিছু দারুণভাবে আসলে বুঝিয়ে দেয়, বলে দেয় যে কিভাবে কি করা উচিত। সো সেই সেন্সারটা থাকা উচিত আমাদের ফেসবুকেও, এবং সেই সেন্সারটা থাকা উচিত আমাদের ব্যবহারেও, সেই সেন্সারটা থাকা উচিত আমাদের বাচনভঙ্গিতে, আমাদের প্রকাশে। সবচেয়ে মাধ্যম তো বিভিন্ন সূত্র খোঁজে, একটা কথার প্রেক্ষিতে তারা নানান সূত্র নিয়ে এসে এক ধরনের নিউজ করে। সেক্ষেত্রে একজন শিল্পীর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কতটা সংবেদনশীল হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই হওয়া উচিত। মানে এটা কাদের সংবেদনশীল? মানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি সংবেদনশীল হওয়া উচিত। আমার মনে হয় যে ডেফিনেটলি এটা, আমি তো একটু আগেই বললাম যে সেন্সর এই ওয়ার্ডটা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য না, সিনেমার শিল্পীদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে তারা যখন কোনো কথা বলছে সেটা কতটুক শৈল্পিক শোনাচ্ছে, যখন কোনো স্ট্যাটাস দিচ্ছে তা কতটুক শৈল্পিক বা কতটা আসলে আছে না যে নৈপুণ্য থাকছে বা কতটা সুন্দর দেখাচ্ছে, এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি। শুধুমাত্র সিনেমা করলো বা অভিনয় করলো এটাই আসলে বিষয় না। একজন শিল্পীকে যখন দর্শকরা ফলো করছে, দেখছে, সো এটা আমাদের অনেক দায়িত্বের জায়গা থাকে যে আমরা কিভাবে কি করব। কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই পরিবার। সো সেখানে এখানে কেউ কোনো গ্রুপিং, কোনো দল, কোনো সিন্ডিকেট, কোনো কাউকে খুশি করার জন্য কোনো কিছু, এই জিনিসগুলো আসলে রেশারেশি থাকাটা একদমই উচিত না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার জন্যই বেটার। আপনাদেরই মাঝে ছড়াচ্ছে আপু, এটা আমি বলবো যে আসলে আজকে আপনারা মানে এই বিষয়গুলো আমাদের হয় কি, আমরা যেহেতু একটু মিডিয়া রিলেটেড ক্যামেরার সামনে আমরা কাজ করি, সেক্ষেত্রে হয়তো বা আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলোও দর্শক জানতে চায়, কিন্তু এটা আমাদের লিমিটেশনসে থাকতে হবে যে আমরা কতটুকু কি জানাচ্ছি বা কী করছি। তো এটা আমার মনে হয় যে আজকে যেহেতু আমরা সিনেমার এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি, তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে। এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি তখন এটাই আবার কিন্তু প্রচার হবে। সো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে, যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো, এড়িয়ে চলতে পারবো, তত আমরা কাজে ফোকাস থাকবো। একদমই উচিত না, একদমই উচিত না, সেটা আমি আমার শিল্পের সত্তা থেকে বলবো। এবং এটা দায়িত্ব কিন্তু আপনাদেরও। মানে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন, এই যে আপনারা যত বেশি এখন সিনেমার সময়, এখন ঈদের সময়, এখন আপনাদের এই সিনেমা রিলেটেডই আসলে নিউজ করা উচিত বা সিনেমা রিলেটেডই আসলে ফোকাসটা থাকা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে যেন আমাদের এত কষ্ট করে সব ডিরেক্টর, প্রডিউসার, সব যারা আমরা আর্টিস্টরা কাজ করছি, সেখানে সিনেমার ফোকাসটা সিনেমা রিলেটেড নিউজগুলো যদি থাকে, বেশি প্রসার বা প্রচার হয়, সেটা আমাদের সবার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ আসলে।